তে আজকে আমরা দেখবো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মার্কেট প্লেস মানে অ্যাকাউন্ট যেটা সব ডিজিটাল মার্কেটার হিসাবে 90% আপনি ক্লায়েন্ট পাইবা কোনটা ইনস্টাগ্রাম হইছে সবচেয়ে বেশি আপনারা মানে ক্লায়েন্টর খনি হইছে ইনস্টাগ্রাম মানে আপনার যত ডিজিটাল মার্কেটার আছে 90% হইছে গিয়া যদি অফলাইন থেকে যদি আপনি ক্লায়েন্ট আনতে চাই ইনস্টাগ্রামও সবচেয়ে বেশি আপনারা ক্লায়েন্ট পাইবা যার কারণে ইনস্টাগ্রামটা সবচেয়ে বেশি আপনারা গুরুত্ব দিবা আমার লাইফের 90% ক্লায়েন্ট হইছে ইনস্টাগ্রাম থেকে আনা যার কারণে ইনস্টাগ্রামও আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এবং খুবই প্রফেশনালি সেটআপ করে দিবেন আমি যখন মার্কেটিং আপনারা দেখাইমু এটা ইনস্টাগ্রাম রে টার্গেট করে দেখাইমু ইনস্টাগ্রামও এমন কিছু জায়গাত মানে ক্লায়েন্টর কোনি আছে মানে লক্ষ লক্ষ ক্লায়েন্টর অভাব নাই অভাব কিটা আপনার স্কিল বা আপনার টেকনিক আপনার টার্গেট আপনার টেকনিক আপনার মেডা দিয়া তার কাছে কি মেসেজের রিপ্লাই আনা যার কারণে আপনারা খুবই ইউনিক ভাবে আপনারা কিতা করবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রফেশনালি সেটআপ করিয়া আপনারা কিতা করবা কাজটা শুরু করবা তো এটার লাগি ফার্স্টে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে এখন আমি একটা ইনস্টাগ্রাম খুলি দেখি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই জায়গা খোলা যায়নি যদি খোলা না যায় তখন আপনারা আমার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবা তো আমি সাইন আপও মারার পরে না একটা জিমেইল দিতে হইব তো আমি একটা জিমেইল দেই কন্ট্রোল বি দিলাম একটা পাসওয়ার্ড দেই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখুন যে 1 2 3 4 5 6 তারপরে GH 1 2 3 4 5 6 পরে হইছে GH আর ফুল নেম একটা দিলাই ফ্রি ফ্রিল্যান্সার আদিল দিলাই আর ইউজার নেম বারবার হইলাম আপাতত আপনারা কেউ ইউজার নেমটা দিবা না কারণ ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো ইউজার নেমটা ওই জায়গাতে এমনি একটা আপাতত ইউজার নেম দিলেই বা দিয়া সাইন আপও মারি দিবা আর তারপরে ইনো দিতে হইব কিটা সবে 18 উপরে বয়সটা দিবা তখন আপনারা সব অপশনটা এলাও পাইবা তো আমি দিয়া নেক্সট গেলাম দেখি ওইনি ওই গেলে তো বাঁচি গেলাম দেখি কনফার্মেশন একটা কোড একটা কইছে কিটা কোড দেওয়ার লাগি যে কোডটা জিমেইলও দিছেন পিন্টারেস্ট না রিফ্রেশ লাগতো না আমি দেখলাম কোড আইছে যাক জাস্ট কপি করলাম দেন কন্ট্রোল বি আমি নেক্সটে গেলাম অ্যাকাউন্টটা ওর পরে তুই নষ্ট হয়ে যায় দুঃখ নাই বাট ওই তো হইব তো আগে ওকে মোটামুটি আমরা কিতা করি লইছি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে লইছি এখন এটা যে আমরা এই ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি এটা খুব কাছে কিতা আমরা ক্রিয়েট করছি পার্সোনাল কিন্তু ক্রিয়েট করছি আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা এই পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কিতা করতে হইব সুইচ করি কিতা করতে হইব বিজনেসও সুইচ করতে হইব তো আমরা ফার্স্টে কিছু জিনিস দেখি আমরা এডিটও যাই এডিটও গিয়া আপনারা পারফেক্ট একটা কিতা দিবা প্রোফাইল ফার্স্টে পারফেক্ট একটা আপনারা কিতা দিবা আপনারা একটা পিকচার দিবা একটা প্রফেশনাল পারফেক্ট একটা পিকচার দিবা তো আমি নরমালি একটা পিকচার দিলাম বাট আপনারা পারফেক্ট একটা পিকচার দিবা আমি দিলাম মনে করুকা মাহমুদ স্যারের পিকচারটা দিলাম এখন আর একটা জিনিস আপনারা কই ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটা হইছে 100% হইছে মোবাইল ফ্রেন্ডলি বিষয় বুঝছে নি কিতা ও তো আমি কোনো ওয়েবসাইটে লিংক দিতাম পারতাম না কারণ কিতার লাগি এডিটিং ইয়োর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল দিয়ে আমার ওই জায়গা লিংকটা দিতে হইব তো ওই জায়গাতে আপনারা আপাতত ফেসবুকের লিংক অথবা আপনারা পিন্টারেস্টের লিংকটা দিলেই বা আর যখন আমরা হে লিংকটা খুলমু লিংকটি খুলমু অথবা ফাইবার আপওয়ার্ক খুলমু ও যে কোনো সাইটটা লিংকর যে কোনো একটা আপনারা দিলেই বা বেটার হইবা আপনারা হে লিংকটা দিলেই বা কারণ হে লিংকও ক্লিক করলে এ আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পাইলেইব এখন এই জায়গাতে আপনি একটা বায়ো দিতা তো আমরা ইনো একটা প্রফেশনাল একটা কিতা দিতে হইব একটা প্রফেশনাল একটা বায়ো দিতে হইব যে বায়োটা দেখলে কইব যে না ঠিক আছে হে একবারে 100%
প্রফেশনাল। তো আমি অন্য একটা আপনাদের বাইর করি একটা প্রফেশনালি একটা দেই, তখন আপনারা বুঝতে পারবা যে না ঠিক আছে ওরকম আমার দেওয়া লাগবে। আমি একটা দিই আপনাদের কোনটা দেওয়া যায়। বারবার করে আমি ইনস্টাগ্রামটা খুবই প্রফেশনালি খুলবা, খুবই প্রফেশনাল খুলতে পারেন, মানে আপনারা সেরা একটা ইয়ে পাইবা, রিচ পাইবা, এটা মনে রাখুন। কোনটা আপনাদের দিতাম হচ্ছে আমরা ইয়ত এজেন্সি চাইতে প্রচুর ইয়ে পাইব, টেকনোটাইট কনসালটেন্সি। তো আপনারা আমার দিকে দেখি আইডিয়া নিয়ে আপনারা আপনার মতো পারফেক্ট জিনিসগুলো অ্যাড করবেন। তো আপনারা কিতা করবা, ইনো ফার্স্টে ওলা হ্যাশট্যাগ দিবা। আর ইনো কিন্তু কম্পিউটার দিয়া কিন্তু যে ইমোজি গুলা ইউজ করা যায় না, বুঝছেন নি কিতা। তো আপনারা কিতা করবা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বেস্ট হয় আপনি যদি মোবাইল দিয়ে ক্রিয়েট করেন, বিষয় বুঝছেন নি। আর তখন আপনারা ও জায়গা হ্যাশট্যাগের জায়গাত আপনারা কিতা দিবা, বিভিন্ন ধরনের ইমোজি দিবা। আগর বেচত তারার আপনারা অ্যাকাউন্ট গুলা দেখুন যেন তারা বায়োত কিতা দিছে, তখন আপনারা ইজিলি ইয়ে পারবা। তাও আমি দেই ফার্স্টে আপনারা ও জায়গা দিবা প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার মার্কেটার দিয়া এখন ও জায়গা হ্যাশট্যাগের জায়গা যদি একটা কম্পিউটারের একটা যদি ইমোজি থাকতো, যদি দেখতে ভালো লাগলো না মানে, তো আপনারা ওই সময় ওই জায়গা হ্যাশট্যাগের জায়গাতে আপনারা কিটা দিবা, কম্পিউটারের একটা ইমোজি দিবা। তারপর একটু নিচে যাইবা, দিয়া এখন আপনারা ওই জায়গাতে আবার একটা হ্যাশট্যাগ দিবা, বাট ওই জায়গাতে দেখবা কিটা মিউজিক মিউজিক এন্ড ভিডিও প্রমোটার। ওই যে আমি দিছি যে প্রমোটার, এই জায়গা মিউজিকের জায়গাতে যে মিউজিকের যদি একটা ইয়ে দিতা দেখতে কিন্তু খুবই কি হইলো অনেক ইউনিক হইলো অনেক। তো আপনারা যখন এডিট করবা ওই জিনিসগুলা দিবা। তারপরে আবার নিচে যাই, আপনারা ওই জায়গায় আর একটা হ্যাশট্যাগ দিয়া দিবা সার্টিফাইড বাই গুগল, ওটা আপনারা দিবা। ও জায়গাতে যদি একটা ইন্টারনেটের মতো যে পৃথিবীর মতো একটা যদি পিকচার দেই, এটা কিন্তু পারফেক্ট হইব। তো ওই জিনিসগুলো আপনারা মিলাইয়া দেন যেন, কম্পিউটার দিয়ে দেওয়া যায় না, ওগুলোকে আমি দিতে পারলাম না, নাইলে এডিট করে আমি দিব মনে দেখাই মনে, সমস্যা নাই। তারপরে আবার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়া দিবা হেল্প টু গ্রো অনলাইন, ও দিবা। আমার 150 এর মধ্যে অলরেডি 101টা আমি ইউজ করে নিয়েছি। তারপরে আবার এন্টার একটা দিয়ে আরো কিছু দিই, সোশ্যাল মিডিয়া সার্ভিস সার্ভিস দিলা। না একটু স্পেস স্যার, আমি আমি কিটা হ্যাশট্যাগ কিটার লাগি দিছি, আপনি তো আগে কই জানেন, তো আমি ইমোজি দিতে পারলাম না ওগুলো মানে কিচ্ছু না। এখন লাস্ট একটা দিবা কিটা, আরো আছে এস ই ও সার্ভিস, এসইও সার্ভিস কতটুকু পর্যন্ত আপনারা দিবা। আরো যদি এক লাইনে কিছু দিতে চাই আপনারা ইচ্ছা আরো দিতে পারবা, ডাইরেক্ট কোনো দিলেই বা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার তেন ইগো কাম নাই। তো আপনারা একটা 50-এর ভিতরে দিলেই বা, দেওয়ার পরে জেন্ডারের জায়গা তো যে যেটা আছে আপনারা এটা দিলেই বা, দেওয়ার পরে কিটা করলেই বা সাবমিট করিলেই বা। এরপরে আমরা কাজ কিটা দেখুন, আমরা কিন্তু ওই জিনিসগুলা দিছি। এখন হইছে গিয়া ইনো কিছু জিনিস দেখুন আপনারা, এডিট প্রোফাইল নোটিফিকেশন, নোটিফিকেশন তো আপনারা বুঝলা, আপনারা কেউ যদি লাইক কমেন্ট এগুলা দেয় এগুলা ওই জিনিস শো করবো। এখন হইছে ওই জায়গা হইছে অ্যাকাউন্ট প্রাইভেসি,
ইগো তো হইছে কি আপনি অ্যাকাউন্টটা পাবলিক রাখতে চাইরা নি না প্রাইভেট রাখতে চাইরা। আপনি যদি এটা অন করেন তখন গিয়া কি হইব, এটা প্রাইভেট হয়ে যাইব। প্রাইভেট মানে কিটা, আপনারা যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দে এটা হে আপনি ফার্স্টে অ্যাকসেপ্ট করতে হইব, দেন হে আপনার পোস্টগুলা দেখতে হইব। বাট ইগো আমরা লাগতো না, কারণ আমরা বিজনেসে সুইচ করে লইব। এখন ইনো কিছু ইউনিক, এগুলা মোটামুটি বুঝেন। তারপরে ইউনিক কিছু জিনিস আছে, ওই জিনিসগুলা দেখি। ক্লোজ ফ্রেন্ডের বিষয়টা আপনারা বুঝেন। আপনি চাইরা যে ও 10 জন রে স্টোরিটা দেখাইতে চাইলেও 10 জন রে আপনি দেখাইতে পারবা। ইনো তো হইছে ব্লকর সিস্টেম। আর ইনো হইছে হাইড স্টোরি। হাইড স্টোরি কিটা, আপনি যদি চাইন যে আপনার লাইভ বা আপনার স্টোরি ও 10 জনে দেখতো না, বাকি সবে দেখতো, তখন আপনি ওই জায়গায় গিয়া তার নামগুলা সার্চ দিলে, সিলেক্ট করিলে হেয়ান আপনার কি তার স্টোরিগুলা দেখতে পারতো না। তো এগুলা আহামরি কিচ্ছু না। এরপরে তো এগুলা তুই মেসেজ এন্ড স্টোরি রিপ্লাই এগুলা, এরপর এগুলা তুই কমেন্ট। কমেন্টও একটা জিনিস দেখাই। আপনি যদি চাইন যে কিটা, যে কমেন্টটা আপনি চাইরা যে হাইড করে রাখতা, বলতে কিটা যে একমাত্র আপনারে যারা ফলো করে একমাত্র তারা আপনারা কিটা করতে পারবো, ইনো কমেন্ট করতে পারবো। তখন আপনারা এই জায়গা কমেন্ট গুলা এডিট উডিট সবটা করতে হবে। পিপল ইউ ফলো your followers or people you follow or your followers। আর আপনি যদি একবারে পাবলিক রাখতে চান আপনি এভরিওয়ান রাখবো, বাট আমরা 100% এভরিওয়ানটা রাখতে হইব, কারণ এটা হইছে কি আমরা বিজনেস অ্যাকাউন্ট। এবং এটাতে আমরা বা আমরা কিন্তু যারা ফ্রেন্ড লিস্ট না তারা কিন্তু আমরা দিনছে কিটা দিব, কাজটা দিব। এটা মনে রাখুন, যেগুলো লাগি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা 100% আপনার কিটা রাখতে হইব, পাবলিক রাখতে হইব। আর এগুলা মোটামুটি বুঝা যায় রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। এখন এটা হইছে গিয়া হিডেন ওয়ার্ড। এটা হইছে কি আরেকটু সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিটা, আপনি যদি চাইন ওদিকে হাইড কমেন্ট রাখতে যদি চাইন কিটা করতে পারবা। এটা যদি ক্লিক করেন কি হয়ে যাব, কমেন্ট হাইড হয়ে যাব। তখন হেওয়ান আপনার কমেন্ট হেও করলে অটোমেটিক কি হয়ে যাব, হাইড হয়ে যাব। ওদিকে এখানে লেখা আছে কমেন্ট দ্যাট আর পটেনশিয়ালি অফেন্সিভ মেসেজ অর স্প্যাম উইল বি মুভ সেপারেট। যদি এগুলো স্প্যাম রিলেটেড কিছু হয় বা এগুলো যদি ইনস্টাগ্রামও রিলেটেড যায় না, অটোমেটিক এগুলো কি হয়ে যাব, হাইড হয়ে যাব। তারপরে হাইড মেসেজ রিকোয়েস্ট ও জিনিসগুলো। বাট ইনো হাইড কমেন্টস, হাইড মেসেজ রিকোয়েস্ট, তো এগুলাও মোটামুটি আপনারা চাইলে অন রাখতে পারবা, অফ রাখতে পারবা। এগুলা বড় ফেক না, কারণ কোন জায়গা থেকে কোন ক্লায়েন্ট আইবো আপনি নিজেও বুঝতে না, বুঝছেন নাকি? তো এগুলা মোটামুটি আপনারা সব অন রাখি দিবা, জিলা আছে ওরকম রাখি দিবা। বাট আমরা মেইন যে ফ্যাক্টরটা, এগুলা অফ রাখি। ওকে, ইনো একটা জিনিস আছে, আপনি যদি চাইন যে স্যার লাইক এন্ড কাউন্টটা যদি হাইট রাখতা, তখন আপনি এগুলো যদি অন করেন তখন গিয়া কি হয়ে যাইব, লাইকটা হাইড হয়ে যাইব। সে কয়টা লাইক দিছে কেউ দেখতে পারতো না। ঘটনা বুঝছেন নাকি? এটা এই অপশন আপনারা জানেন ইনস্টাগ্রামও যে আছে। আপনি যদি এটা অন করেন সে কয়জন লাইক কয়টা দিছে, শেয়ার কয়টা দিছে কেউ দেখতে পারতো না। আমরা যে মেইন যেটা আমরা দরকার এটা হইছে গিয়া, আর এগুলা মোটামুটি আপনারা বুঝবা, আহামরি কিচ্ছু না। বাট এখন আমরা অ্যাকাউন্টটা বর্তমানে কোন টাইপের আছে, পার্সোনাল আছে। বাট এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে বা প্রফেশনাল হিসাবে আমরা অ্যাকাউন্টটা কিটা করতে হইব, বিজনেস করতে হইব। তখন আপনারা কিটা করবা, যে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসও ক্লিক দিবা। দেওয়ার পরে ওই অনেক একটা অপশন আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, অনেক একটা ক্লিক দিবা। দেওয়ার পরে হোক আছে এখন ক্রিয়েটর অর বিজনেস হইতো, ক্রিয়েটরও দিলে হইব, বিজনেসও দিলে হইব। তো আমরা দেই বিজনেস। দেওয়ার পরে আমরা নেক্সটে গেলাম। এখন এগুলা যেই রকম আছে ওরকম আপনার রাখিয়া কোনটা যাইবা, নেক্সটে যাইবা। এখন হইছে গিয়া আপনি অন প্রোফাইলে, আপনি অন ক্লিক করলে এটা প্রোফাইলে শো করবে। দেখি আমি ডিজিটাল মার্কেটার রিলেটেড কিছু আসেনি। সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আমরা যাই, বাট আমরা যে কোনো একটা পেয়ে আমরা একটা জিনিস পাবো, দেখি মার্কেটিং রিলেটেড কিছু আসেনি, মার্কেটিং এজেন্সি। তো আমরা এটা সিলেক্ট করিয়া আমরা এটা কিটা হলাম শো ক্যাটাগরি অন প্রোফাইল রাখি, আমরা কিটা হরমু ডান দিলেই দিয়ে আমরা কন্টিনিউ দিলেম। তখন এগুলো কিটা করব, অ্যাকাউন্টটা শো করব। করে লিবা। এখন করেন, কোনো সমস্যা নাই। তারপরে ইনো 100% শো কন্টাক্ট ইনফো অন প্রোফাইল 100% আপনারা দিবা।
তো এই জায়গাত ফার্স্টে আপনারা কিটা দিবা, আপনারা একটা মেইল দিবা, প্রফেশনাল মেইলটা দিবা @gmail.com কে। এখন এই জায়গাত আপনারা কিটা দিবা, একটা নাম্বার দিবা, ওই জায়গাত আপনারা নাম্বার দিবা, ওই জায়গাত আপনারা লোকেশন দিবা, আর ওই জায়গাত আপনারা যে যে জায়গাত তখন সিলেক্ট দিবা, আর এই জায়গাত কিটা দিবা 3100 দিয়ে আপনারা কিটা করে লিবা। হ্যাঁ, ক্যাটাগরি আমি দিছি গিয়া মার্কেটিং এজেন্সি দিয়া আপনারা এটা অন করে লইবা, তখন এগুলো কিটা করব, শো করব। এখন হয়তো বা এই জায়গাত সেভ হইতো না, পরবর্তীতে আপনি যদি দিন 100 এ 100% হইব, বিষয় বুঝছেন নি এটা ওনা কিন্তু কোনো কারণে সেভ অন না, বাট আপনারা মোবাইল দিয়ে করেন 100 এ 100% হইব, টেনশনের কিছু নাই। তো আমি অনকে ডু নট ইউজ মাই অ্যাকাউন্ট ইনফরমেশন যেহেতু সেভ অন না, আমি ওটা আমি মারি, আমি গেলাম গিয়ে। এখন ওদিকে কি হইছে, ইয়োর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, রেডি হয়ে আপনি এনো ডান দেন। ডান দেওয়ার পরে আপনারা নিনো কিছু এখন আমরা অ্যাকাউন্টে যাই। এখন দেখুন আমরা কিন্তু অ্যাকাউন্টটা মোটামুটি এখন কিটার যার। এখন আমি যদি এই অ্যাকাউন্টে কোনো জিনিস যদি পোস্ট গুলা দেই, তখন গিয়া আমরা যে ইনস্টাগ্রামে যে ফেসবুকও পোস্ট গুলা দেই, আমরা একমাত্র বুঝি সে কয়টা লাইক দিছে, ওটার মাধ্যমে আমরা বুঝিব না কতটুকু রিচ হইছে। বাট আমরা যে বিজনেসে সুইচ করছি, বিজনেসে সুইচ করার কারণে কি হইছে, কারণে আমরা একটা লাভ হইছে, আপনি যদি এখন ইনস্টাগ্রামে কোনো জিনিস পোস্ট গুলা দেন, তখন অন্য কিন্তু মারি দেখাইবো আসলে আমার এই পোস্টটা আসলে কয়জনের কাছে গেছে, বুঝছেন নাকি, ওই জিনিসটা কিন্তু দেখায়। তো এটা হইছে গিয়া প্লাস পয়েন্ট। তো আমরা একটা রিফ্রেশ দেই, তো এটা কিন্তু হইছে গিয়া কিটা আপনার প্লাস পয়েন্ট। তো আমরা ফার্স্টে একটা পোস্ট গুলা দেই, তখন আপনি বিষয়টা ধরতে পারবেন। ও তো কেন কইছে কিন্তু আবার এড মোবাইল নাম্বার, এখন এই জায়গা এড করি, এই জন্য কোড লাগবো, কাম নাই, আমরা যদি এড করতাম না তাকি যাব। আর আপনারা অনেকে দেখবা ইনস্টাগ্রাম বিজনেস সুইচ করার পরে 5টা অপশন পাইবা, দেখবা মানে এই অপশনগুলা পূরণ করতে হইব, এগুলা খালি নেক্সট নেক্সট মারি যাইবা কি আপনারা রই যাইব। আমার ইনো এই অপশনটা আইছে না বললে আমি দেখাইতাম পারলাম না, এগুলো অটোমেটিক বিজনেসে সুইচ হয়ে গেছে, বিষয় বুঝছেন নাকি, তা নইলে কিন্তু এই জিনিসটা দেখায়। আপনারা 5টা অনেকে হয়তো বা 5টা স্টেপ পাইবা, এই স্টেপটা কিটা করতে হইব, আপনারা পূরণ করতে হইব। তো এগুলা খালি নেক্সটে মারি মারি আপনারা কিটা করে লিবা, পূরণ করে লিবা। আর একটা জিনিস ইনস্টাগ্রামও কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হ্যাশট্যাগে কাজ করে, সবচেয়ে বেশি আপনি কিন্তু রেসপন্স পাইবা হ্যাশট্যাগের মাধ্যমে, বুঝছেন নাকি। ফেসবুকে আপনি অত বেশি কিন্তু আপনি সারা পাইতা না, কিন্তু ইনস্টাগ্রামও হ্যাশট্যাগ ইউজ করলে আপনি খুব বেশি কিটা পাইবা, পাইবা, রেসপন্স পাইবা, এটা আপনারা মনে রাখুন যেন। যার কারণে আমি একটা পোস্ট দিই, দেখি আমার ইনো কোনো জিনিস বাকি রয়েছে নি আগে। আচ্ছা, অনেক কিছু জিনিস আছে পার্সোনাল ডিটেইলসও যাই। এখন আপনি চাইরা যে কিটা করতা, ইউজার নেমটা দিতা, আপনি ওই জায়গা ক্লিক করিয়া আপনি ওই জায়গা কিটা দিলেই বা আপনার ইউজার নেমটা পরবর্তীতে এডিট করে দিলেই বা, বিষয় বুঝছেন নি। এমনকি আমরা যখন বুস্টিংয়ের ক্লাসে যাইব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা 100% বিজনেস হওয়া লাগবে, বিজনেস ছাড়া কিন্তু আপনি কোনো ধরনের বুস্টিংয়ের কাজ করতে পারতা না ইনস্টাগ্রামও, মনে রাখুন যেন। আর ওই জায়গা গিয়ে আপনি কিতা করে নিতে পারবা, ফেসবুকের লগে কানেক্ট করে নিতে পারবা, বিষয় বুঝছেন, আপনারা ফেসবুকের লগে কানেক্ট করে নিন যেন, এটা বেটার হইব। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট। হ্যাঁ, ও না, অন্য কেউ বুঝতে পারছেন, আমারটা আপনি বুঝতে পারবেন। আমি পোস্ট দেওয়ার পরে আইবো, আমি দেখাই দাও একটা, আমি পোস্ট দিই তখন কি আপনারা বুঝতে পারবেন। ফার্স্টে আমি একটা শেয়ার একটা ফটো দেই, ধরলাম আমি কোনটা দিতাম, ধরলাম আমি ফেসবুক মার্কেটিং এর প্রমোশন দিলাম। তো এটা সিলেক্ট করার পরে আপনারা ওদিকে কিন্তু পারফেক্ট সাইজে হইছে, যদি পারফেক্ট সাইজে না হয় আপনারা কি অরিজিনালও মারি দিবা, অরিজিনালও মারলে পারে পারফেক্ট সাইজে দেখাইবো। দেখানোর পরে আপনারা কোনটা যাইবা, নেক্সটে যাইবা, তারপর এগুলা নেক্সটে যাইবা। এখন হইছে গিয়া এই জায়গাত গিয়ে এখন আমরা একটা একটা করি কিটা দিমু, হ্যাশট্যাগ, সরি আমরা ফার্স্টে কিটা দিমু, একটা ক্যাপশন দিমু। তা আমরা দিমু
grow your Facebook account and page with me দেওয়ার পরে এখন আপনারা ইনস্টাগ্রামও কিন্তু সবচেয়ে বেশি হ্যাশট্যাগে কাজ করে আপনি আমরা এন্টার মারুন নিচে গিয়া ফার্স্টে অন্য হ্যাশট্যাগ দিন দেখবা ইনো কি পরিমাণ হ্যাশট্যাগটা ইউজ হইছে মানে সবচেয়ে বেশি কিন্তু ফার্স্টে ইনো জায়গাতে আপনার প্রথম কাজ হইছে আপনার কিটা দেওয়া ইউজার নেমটা দেওয়া তো দিলা আইটি এক্সপার্ট দিলা আদিল দিলা আপনার পরে আপনার সেকেন্ড ইউজার নেমটা দিবা ধরলা সেকেন্ড ইউজার নেম হইছে আপনার আদিল আইটি এক্সপার্ট এরপর এদিকে আমরা শুরু করব আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড ফার্স্টে দেন ফ্রিল্যান্সার লেন ফ্রি দেখুন এই পোস্টটা কয়বার এড হইছে একক দশক শতক ষষ্ঠ অযুত লক্ষ নিযুত সবচেয়ে বেশি কিন্তু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এড হয় মনে রাখুন যে তো ও হ্যাশট্যাগটা দিলাম তারপরে আবার দেই ফ্রি লার্ন না এগুত লাগতো না তারপরে দুটা ফ্রিল্যান্সিং একক দশক শতক ষষ্ঠ অযুত লক্ষ নিযুত সবচেয়ে বেশি আবার দিন ফ্রি লার্ন ফ্রিল্যান্সার দিছিলাম না নি ফ্রিল্যান্সার দিছেন ফ্রিল্যান্সিং দিলেছি ফ্রিল্যান্সিং মেকআপ আর্টিস্ট দিয়া লাভ নেই এখন আমরা লিখি ফ্রিল্যান্সার লিখিলে ডাইরেক্ট ফ্রিল্যান্সার্স এটা দেওয়া যায় না আবার দেই ফ্রিল্যান্সার কমিউনিটি একটা পাইছিলাম ফ্রিল্যান্সার কমিউনিটি আমরা মোটামুটি দেওয়া শেষ এখন আমরা দেই আপনি কিন্তু ক্যাপশন চাইলে আরো বড় করতে পারবা এটা মনে রাখুন যেন আপনারা যদি চাইন যে ক্যাপশনটা বড় করতে আপনারা চাইলে পারবা তো এগুলো টেনশনের কিচ্ছু নেই বুঝছেন নাকি তা এখন আপনারা দেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার এড করা যায়নি 100% এড করা যায় আবার দেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মেক আর্টস ফর নাইগুনা আমরা লিখিলে ডিজিটাল পুরাটা লিখতে হইব দেখি ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং লাইভ যায়নি আমরা লগে 100% যায় এটাও আমরা এড করি লইম 100 এ 100% এখন আমরা দেই দেখি লাস্ট একবার লিখি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যায়নি 100% দেখুন এগুলা আপনারা দেখবেন এগুলা কয়বার এড হইছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত মিলিয়ন ওকে এখন আমরা যাই সোশ্যাল মিডিয়া রিলেটেড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া টিপস এড করা যায় আবার দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার তারপরে দিন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আমরা লাগে কিন্তু 100% যায় আপনারা এর রিলেটেড আরো যেগুলা ভাইবা এগুলা এড করবা এখন আমরা যাই কিতা লাইক ফর লাইক এগুলা দেবা লাইক ফর লাইক ফলো ফর ফলো এগুলা কি পরিমাণ এড হইছে ফার্স্টে আমরা দেখি লাইক ফর লাইক দেখুন একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত লাইক ফর লাইক তারপরে আবার দেই লাইক টু লাইক আবার দেই লাইকস দেখরানি মানে এগুলার কি পরিমাণ আপনারা পাইবা সামনে লাইক টু লাইক এখন দেই আমরা ফলো মি তারপরে দেই ফলোয়ার 30টা আল্লাহ জানে কয়টা এড করে আমি জাস্ট দেখাইলাম
ফলোয়ার্স। আচ্ছা এরপরে দেই ফলো ফর ফলো, আবার দেই ফলো ফর ফলো ব্যাক, আবার দেই ফলো 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 ফলো। আপনারা দেন, কোনো সমস্যা নেই। তো আমি আর দিলাম না, আমি এখন দেই কমেন্টের জায়গা, কমেন্ট কমেন্ট ফর কমেন্ট ব্যাক। এগুলো বেশিবার এড হয়েছে, একক দশক শতক সহস্র অযুত লক্ষ খান। আচ্ছা এগুলো না, কমেন্ট ব্যাক দিকে আইনি, কমেন্ট ব্যাক একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, এটা করা যায়। আমি ওই জিনিসগুলো অ্যাড করলাম। এখন আমি অ্যাড করি গিয়া, এখন আমি ফেসবুক রিলেটেড অ্যাড করি। ফার্স্টে দেই ফেসবুক, ফেসবুক ভিডিও, কোনো সমস্যা নাই দিন। তারপরে দিন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দিলা। আবার দিন ফেসবুক ফেসবুক মার্কেট মার্কেটার, এখন দিন মার্কেট ফেসবুক মার্কেট, লাস্ট একটা দিবা ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস। ওকে দিয়া এখন আপনারা ওই যে এড লোকেশনে গিয়া সেম ফেসবুকের মতো আপনারা করবা। এটা দিবা এক সময় দিবা, একবার দিবা নিউ ইয়র্ক, একবার দিবা ক্যালিফোর্নিয়া, মানে প্রত্যেক পোস্ট আপনারা লোকেশনটা কিটা করবা বের হবে। আচ্ছা ওই জায়গা যেহেতু লোকেশনত কিছু দেই, অনদিন ইউএসএ দেখুন কয়বার ইনো, মানে ল্যাপটপে একটা সমস্যা, কম্পিউটার দিয়ে একটা সমস্যা, ইনো ইনস্টাগ্রামও জিনিসগুলো পারফেক্টলি আয় না, বুঝছেন? কিন্তু ইয়ত খুবই মোবাইলে খুবই পারফেক্টলি আয়। দেখি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট ইনো খুব কম দেখার, বাট মোবাইল দিয়ে আপনারা খুবই পারফেক্ট পাইবা। তো আপনারা হ্যাশট্যাগে কিটা ইউজ করবা, ইউএসএ, কানাডা, ফ্রান্স, ইউএস, মানে ইউরোপের মিনিমাম 10টা দেশের নামগুলো এড করবা, হ্যাশট্যাগ হিসাবে এড করবা। অর্থাৎ আপনারা সব অ্যাডজাস্ট করে দিলেই বা, বুঝছেন? আপনারা সব পারফেক্টলি ওদিকে অন্য দিবা ইউকে, অন্য দিবা ইউএসএ, অন্য দিবা কানাডা, ও জায়গা দিবা ফ্রান্স, এরপরে ইনো দিবা ইটালি। তো ওরকম আপনারা কয়টা দিবা, মিনিমাম 10টা বা 5টা দিবা। দেওয়ার পরে লোকেশনত আমি আর দিলাম না, আপনারা আপনার মতো দিবা। মোটামুটি তো বিষয়টা ধরতে পারছেন, বাট আপনারা ইমেজটা ফার্স্টে কিটা করবা, এসইও করবা। এগুলো 100% আপনারা এসইও করবা ইমেজটা। লোকেশনের জায়গায় এখন দেও দে নিউ ইয়র্ক, পরবর্তী পোস্ট আবার চেঞ্জ করে লিবা, এগুলা যে রকম আছে ও রকম রাখি দিবা। অ্যাডভান্স সেটিং কো যাইন, সাইডে নি হাইট লাইক, মানে লাইক লাইক গুলা হাইট করতা অথবা কেউ দেখতো না, এগুলা করলে আমরা ভুল। আমরা ইনস্টাগ্রামও যেহেতু আমরা প্রফেশনাল একটা, তো এগুলা কোনো সময় আপনারা হাইট করা লাগতো না। আর লাইক চাইলে হাইট করতে পারবো, এটা এটা নরমাল জিনিস, বাট বাকিগুলা আপনারা হাইট করবা না। এখন আমি শেয়ারটা দিই, শেয়ার দেওয়ার পরে অন্য দেখাইবা আসলে আমার এই পোস্টটা প্রয়োজনে দেখছে প্রয়োজনে না। ওটা হইছে গিয়া প্রফেশনালে সুইচ করার সবচেয়ে সেরা টেকনিক। অ্যাকাউন্টে গেছে গিয়ে আগে দেখি না, অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে ও দেখুন, এখন আমি ও পিকচারের উপরে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে ও দেখতে আমি ওই জায়গাতে একটা ভিউ ইনসাইটও মারি, ওই জায়গা কিন্তু আমার আসলে এখন দেখাইবো এই পোস্টের কারণে আমার প্রোফাইল কয়জনে ভিউ করছে, এক্সটার্নাল লিংক টিপস ও প্রত্যেক কয়জনে ফলো দিছে, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাইবো। তো ওটা হইছে কি আমরা প্লাস পয়েন্ট। প্রোফাইল ভিজিট আসলে আমার এই হ্যাশট্যাগের কারণে আমার আসলে এই প্রোফাইলটা আসলে কয়জনে চেক করছে, এটা হইছে গিয়া বেস্ট টেকনিক। বিষয় বুঝছেন নাকি? তো ওটা আপনারা সবসময় দেবা। তো পার্সোনাল অ্যাকাউন্টে এই জিনিস আসলো না, এই জিনিস কিন্তু নাই, কিন্তু প্রফেশনালও কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা অ্যাকাউন্ট রিচ
অনো কিন্তু দেখাইবো কয়জনে ভিউ করছে এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাইবো। তো এটা হইছে কি প্লাস পয়েন্ট হেনে তখন আপনি বুঝতে পারবা যে আমি হ্যাশট্যাগ গুলো আসলে কাজ করে কি করেন না। ঘটনা বুঝছেন আপনি যে আমরা যে হ্যাশট্যাগ গুলো অ্যাড করছি এই হ্যাশট্যাগ গুলো আসলে এখন কাজ করে কি করেন না অ্যাকাউন্টের ক্ষেত্রে। না না হ্যাশট্যাগ কিছু হ্যাশট্যাগ তো ইউজার নেম তারপরে ফেসবুক মার্কেট ইউজার নেম ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার লাইক ফর লাইক এগুলা তো আপনারা প্রত্যেকটা বস্তু লাগবে। আর সার্ভিসের ক্ষেত্রে খালি সার্ভিস গুলা চেঞ্জ হইব হয় হ্যাশট্যাগ গুলা চেঞ্জ হইব বাকি সব মোটামুটি সিমিলার লাগবে। বললে কি আপনারা একটা ফেসবুক একটা পোস্ট যদি পারফেক্টলি যদি হ্যাশট্যাগ গুলো অ্যাড করে নিতে পারেন আবার ইনস্টাগ্রাম হলে অ্যাড করে নিতে পারেন খালি জাস্ট কপি পেস্ট নিব ও আপনারা কাজ শেষ। আর আমি ঠিক টুইটার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করাইমু তখন আমি দেখাইমু যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনারা কিলা নিতা এগুলা যদি হ্যাশট্যাগ এড করেন আপনি প্রচুর রিচ পাইবা। আমি আমার একবার ক্লায়েন্টের মানে রিচ আনি দেওয়ার লাই কিতা করছে 6টা দেশের খালি ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা দিছি দেখি বালাও রিচ আইছে সেরা রিচ আইছে। আমি মানে আমার নিজের আইডিয়া আসতো না যে অত বালা রিচ পাইবো হ্যাঁ এগুলো তো ট্রেন্ডিং হইছে কি আপনার মানে প্রতিনিয়ত তা দেখায়। তো একদিনের ভিতরে বালা রিচ পাইছে 24 আওয়ার্সের ভিতরে বুঝছেন নি কিতা খুশি হইতো না মানে এটা বুঝতে না জানি কিতা করে দিছে কিন্তু আসলে যে হ্যাশট্যাগের খেলা বিশ্বাস করেন ডিজিটাল মার্কেটিংটা পুরাটা হইছে হ্যাশট্যাগের খেলা। আপনি যদি হ্যাশট্যাগটা যদি প্রপারলি মার্কেটিং বুঝিয়ে নিতে পারেন আপনি যে কোনো অ্যাকাউন্ট ইজিলি কিন্তু করতে পারবা। এখন আমরা ইনো একটা জিনিস বাকি রইছে এটা হইছে কি স্টোরি আপনার কিতা করতে হইব সাজাইতে হইব। তো কম্পিউটার জিনিসে সাজানি যায় না ওই লাগে আমি আপনি তোরে ইগো কম্পিউটারে সাজাইয়া দেখাই নিয়ে দিত না তারপরেও আমি দেখাই যে কিলা আপনারা সাজাইবা। তো ওই জায়গাতে আমি মারি টেকনোটাইপ ওদের টেকনোটাইপ কনসালটেন্সি দেখুন তারা ওই জায়গা কত পারফেক্টলি সাজাইছে। ইউটিউবের একটা কভার পিকচার সাজাইছে আপওয়ার্কের কভার পিকচার সাজাইছে তার এজেন্সির কভার পিকচার সাজাইছে তারপরে ফাইবারের কভার পিকচার সাজাইছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলার সাজানির মানে জানেন কিতা আপনি ইনস্টাগ্রাম রিলেটেড কোনো যদি স্টোরি দেন ইগু কোনটা এড হইব ইনস্টাগ্রামও লিঙ্কডইন রিলেটেড যদি কোনো আপনি সার্ভিস দেন পোস্টর পাশাপাশি যদি আপনি স্টোরি দেন তখন ইগু কোনটা আপনারা সিলেক্ট করে রাখবা লিঙ্কডইনও। দেখুন এখন দেখতে খুব প্রফেশনাল মনে হয় না দেখতেও কিন্তু ভালো লাগে দেখুন দেখতেও কিন্তু ভালো লাগে আপনারা কিন্তু ওরকম রিচ ভাইবটা দেখি আপনারা মোবাইল দিয়ে দেখাইয়া দিব দেখুন রিচ ভাইবরটা দেখুন তারা মানে সব সবুজ রাখছে মানে তারা কিতা করছে তারা সব সবুজ রাখছে। ও তখন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার দেখতেও কিন্তু খুব ভালো লাগে দেখলানি কত ইউনিক লাগে কত ইউনিক ভাবে যখন সাজাইছে। এখন এখন দেখলে কইব যে না ঠিক আছে তারা প্রফেশনাল ও হইলো টেকনিক বুঝছে নাকি তো ও হ্যাঁ ইগু জানেননি কিতা করতে হইব ফার্স্টে আপনি একটা স্টোরি দিতে হইব বুঝছে নাকি এটা এরপরে আচ্ছা আমি মোবাইল দিয়ে অন আইন যেন আমি একটা করে দেখাইব ইনো দেখানির অপশন নাই বুঝছেন ওগুর লাগি সমস্যা দেখানি যাইব অবশ্য ওবাক্কা করা যাইব যে কোনো একজন খের মানে করতে পারবা শেয়ার দিতে পারবা খের মোবাইল ইউজ করা যাইব নি। ওকে আপনারে আমি একটা গুগল মিট দিলাম ওগুলো আপনি অ্যাড করে নেন আমি ভিডিওটা আপাতত স্টপ রাখি মানে পরে আবার এখন দেখুন আমরা স্টোরিটা কিলা সাজাইতাম ওই জিনিসটা আপনারা দেখুন ফার্স্টে আপনি একটা সাধারণ কোনো পিকচার আছে তো ফেসবুক রিলেটেড ইনস্টাগ্রাম রিলেটেড আচ্ছা ফার্স্টে একটা কপি হোক ডাউনলোড করে নিই গুগল থেকে ফেসবুক মার্কেটিং পিকচার ধরলাম আমি আচ্ছা সরি আমি চাইলাম ফেসবুকের পিকচারটা দিতাম আমি ফেসবুকেরটা পিকচার দিই ধরলাম আমি এখন আগে গিয়ে কপি করি হয়ে গেছে এবার অপশন হয়ে গেল না ইমান না বললে
ও হইছে ডাউনলোড নিতে এখন আমি চাইলাম যে কিটা আমি ফেসবুকরটা আমি দিতাম যখন কিলা দিব ফার্স্টে অন স্টোরি দিলেইবা অন ক্লিক করি এড টু স্টোরি গিয়ে আপনারা কোনটা দিলেইবা নট পিকচার আইছে আচ্ছা দল্লাও হেড স্টাইন হইছেন গিয়া ফেসবুক সাদরে সিলেক্ট করলাম কারণ নাম কিটা সাদেক দল্লা সাদেক স্যার হইছে ফেসবুক তো তাই এখন আপনি কিলা ইয়করটা দেখুন আমি ও দোকা ইগো অন ক্লিক করি কিটা দিলাম ইগো ও দোকা নিচে লেখা আছে কিটা ইয়োর স্টোরি অন আমি স্টোরি দিলাম এখন ইগো কি হই গেছে এখন ইগো কিন্তু স্টোরি হই গেছে এখন দেখুন ওইছে কি হইছে আগে দেখি অন ক্লিক করি দেখি স্টোরি কে যখন আপনি ও পিকচার চাইরা কিটা কভার পিকচার হিসাবে কিটা করতা সরি ও পিকচার চাইরা ওই জায়গাত নিচে আপনি এড করতে এখন দেখুন কিলা করবা আপনি ওই স্টোরির উপরে একটা ক্লিক দিবা দেওয়ার পরে ও দুটা অন্য নিচে একটা অপশন আছে থ্রি ডট হাইলাইট আছে দেখলেন ও দুটা অন্য হাইলাইট একটা অপশন আছে ফেসবুক পরে অন্য হাইলাইটে ক্লিক দিবা অন্য নিচে লেখবা কিটা ফেসবুক অন্য লেখতে গেছে নি ফেসবুক লেখার পরে আমি দিয়েছি কিটা এড এখন এগুলো কি হয়ে গেছে এখন আমি অন্য রিফ্রেশ দেই ও দোকানে এড হইছে নি এখন আপনি চাইরা যে ইনোর কভার পিকচারটা আপনি চেঞ্জ করতে অন্য দরিয়া ক্লিক করি ধরবা ধরার পরে ও দোকানে আছে এডিট হাইলাইট অন্য একটা ক্লিক দিবা দেওয়ার পরে আপনারা ও দোকানে এডিট কভার একটা অপশন আছে অন্য একটা ক্লিক দিবা দেওয়ার পরে এখন আপনি যদি চেঞ্জ করতে চান আপনি আপনার মতো যে কোনো জায়গা থেকে আনি চেঞ্জ করতে পারবা বিষয় বুঝতে নি ফার্স্টে কিটা করতে হইব চেঞ্জ আননি কিলা করবা আপনার অন্য ফার্স্টে স্টোরি দিতে হইব স্টোরি দেখি আপনি যেটা ইচ্ছা আপনি এগুলো কিটা করতে পারবা আপনি চেঞ্জ করতে পারবেন এখন বুঝছেন নি কিটা ফার্স্টে স্টোরি দিতে হইব তারপরে অ্যালবামে এড করার পরে এরপরে আপনি স্টোরিটা দিতে হইব এখন পারবেন হয় পয়লা ইয়া করতে হইব বুঝছেন নি কিটা না পারলে সমস্যা নাই আবার আইন আমি দেখাইয়া দিব বললি আইন একবার ইজি কিন্তু আচ্ছা আমি আরেকটা এড করি দেখাই ইনতে সমস্যা হলো পিকচার আন না সমস্যা হলো ওই জায়গা আইলে আমি দেখাই দিলাম আচ্ছা আমি এখন আরেকটা স্টোরি দিই স্টোরি যাই এসে আজকে তো ভিডিওটা আমি সমস্যা নাই ওকে না এখন পিকচার পাই না এখানে আজকে মাত্র একটা এখানে পিকচার আচ্ছা আচ্ছা এগুলো ডিলিট দিলে সার্জা বাসাইয়া দিলে ওকে আমি কিরা দিলেছি ডিলিট দিলেছি দিয়ে এখন আমি অনেক ক্লিক করি এড টু ইওর স্টোরি অন্য যাই হয় গেছে এখন আমি একটা ইমেজ দেই আপলোড করে অন্য ক্লিক করিয়া তারও ইমেজ কোনটা ইমেজটা তো আন না আপনার এগুলো সমস্যা হবে you can give an access to select now আচ্ছা select mode photos okay পাইছি দল্লা ডাউনলোড আছে আচ্ছা তে মনে করেন ডাউনলোড হইছে আমরা মেনেজে গিয়া আমরা সিলেক্ট মোড পিকচারে অন্য একটা পিকচার এড করি তখন আপনারা দল্লা এখন আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলো কিটা ইনস্টাগ্রামের পিকচার এখন আমি অন্য সিলেক্ট করি ওগু এলাউড দিলাম দেওয়ার পর এগুলো আমি কিটা দিলাম স্টোরি দিলাম বুঝছেন নি কিটা ওদুকে এখন এগুলো কি হয়ে গেছে স্টোরি হয়ে গেছে ওদুকে এখন এগুলো কি হয়ে গেছে স্টোরি হয়ে গেছে এখন আমি কিটা করবো স্টোরির উপরে একটা ক্লিক দিয়া ওদুকে নিচে একটা অপশন আছে হাইলাইট অন্য একটা ক্লিক দিলাম
দেওয়ার পরে ওই জায়গা দিলা আপনি কিটা ইনস্টাগ্রাম দিয়া আপনি ওদুকা এড করে নিলা শেষ এখন দেখুন আপনার নিচে কিন্তু ওদুকা হাইলাইট এড হয়ে গেছে দেখলেন এখন এগুলো যদি আপনি কভার পিকচারটা চেঞ্জ করতে দেন অন্য দরিয়া যদি এডিটে মারেন আপনারা কি তৈরি যাইব চেঞ্জ হয়ে যাইব হয় চেঞ্জ হয়ে যাইব বিষয় বিষয় ওদুকা এডিট মারি আপনি আপনার মতো অন্যদিকে জিগো আছে আরেকটা নিতে চাইলে আরেকটা দিতে পারবেন তখন ইনোতে একাধিক ইমেজ থাকবো না আপনি চাইলে ইজিলি দিতে পারবেন তো ওইলো গিয়ে আপনারা সিস্টেম তো ইলা যদি করেন আপনারা মোটামুটি ইজিলি করতে পারবেন তো পারবানি এটা বুঝছেন এই ভিডিওটা আপাতত অফ রাখুন